বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের ভয়ভীতি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় বিকেলে এই ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণে আহত হয় বিজেপির ২৬ মণ্ডল সহসভাপতি গজেন চন্দ্র বর্মন, অভিজিৎ বর্মন সহ বেশ কয়েকজন। তৃণমূলের পক্ষে থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলেই পাল্টা অভিযোগ আনা হয়েছে। বিজেপির ২৬ মণ্ডল সভাপতি কমলচন্দ্র বর্মন জানান, কালমাটি এলাকায় দলের সম্মেলন ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে এই সম্মেলন দিন তারিখ ঠিক হয়। সেই মতো দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সম্মেলনস্থলে আসতে শুরু করে। তৃণমূল সমর্থকরা তাদের ওপর চড়াও হয়, মারধর করে। এতে আহত হয় মণ্ডল সহসভাপতি সহ কয়েকজন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অবশেষে আমরা সম্মেলন করতে পেরেছি। ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি গোটা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে তিনি জানান। তৃণমূলের বামনহাট ২ অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় জানান, তৃণমূলকে কালিমা লিপ্ত করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বিজেপি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দিতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এই দলে কর্মী নেই, তাই পঞ্চায়েত ভোটের আগে কিভাবে প্রচারে আসা যায় তা নিয়ে বিভিন্ন রকম অভিযোগ তোলার চেষ্টা করছে তৃণমূলের বিরুদ্ধে। তোমার কি হয়েছে? আমাকে পুরা মারছে আজকে। কে কে মারছে? তৃণমূলের দুষ্কৃতীরা সব কালমাটি বাজারের। কারা কারা মারছে? ওখানে যারা ছিল চঞ্চল, শিবিন, ওদের নেতৃত্বে রফিকুল মাস্টার, যারা কালমাটি বাজারে সোরা দাফলাদাফলি করে সাধারণ লোককে বিরক্ত করে, এরা থাকতে দেয় না। তুমি কি পদে আছো? আমি জেপি ২৬-এর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট। নমস্কার, আমি জেপি ২৬ মণ্ডল সভাপতি কমল বর্মন। আজকে বামনহাট টু কালমাটি, সেখানে আমাদের একটা অঞ্চল সম্মেলন ছিল। সেই অঞ্চল সম্মেলনে বেলা ১২টার দিকে করানোর কথা ছিল। সেখানে প্রশাসনিক পারমিশন অনুসারেই সেখানে কার্যক্রমটি করানোর কথা ছিল এবং সেই হিসেবে আমাদের প্রত্যেক কার্যকর্তা সেখানে যাওয়া শুরু করেছিল এবং ১২টার দিকে শুরু হওয়ার কথা। সেখানটায় আচানক কিছু দুষ্কৃতী টিএমসির সেখানে এসে বেলা 10:30 11টার দিকে এসে আমাদের কার্যকর্তাদের মারধর করায় এবং সেখানটায় আমাদের একনিষ্ঠ কর্মী গজেন বর্মন এবং অভিজিৎ বর্মন দুজন কার্যকর্তাকে তারা মারধর করে এবং সেই সঙ্গেই আমাদের সেখানকার কার্যকর্তা মারধর করার পর আমাদের যে সমস্ত কার্যকর্তা ছিল সেই সব কার্যকর্তারা সেখানটায় তার প্রতিক্রিয়াও দেয় এবং দু দলের মধ্যেই একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মাঝেই আমাদের তারপরেও সেখানে পুলিশ প্রশাসন যতটুকু সহযোগিতা করার করেছে এবং তারপর আমরা আমাদের কার্যক্রম সফল করেছি। তো আমার এতটুকুই বলার, যে বাংলার মধ্যে যে পরিস্থিতি চলছে তাতে এভাবে যদি চলে তাহলে আগামী দিনে এই বাংলার জেহাদি রাজে পরিণত হবে। তা আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে সামিল হয়ে আমাদের কার্যক্রম সফল করবেন এবং যে সমস্ত কার্যকর্তা আমাদের ভারতীয় দলের কাজের জন্য সহযোগিতা করেছে তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। এবং আমি এতটুকু মনে করি যে বাংলায় যে পরিস্থিতি চলছে, এই অরাজকতা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে বাংলায় রাষ্ট্রপতি শাসন অবিলম্বে জারি হওয়া দরকার। আজকে আমার নামে একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে বিজেপির যে ২৬ মণ্ডলের ভাইস সভাপতি গজেন্দ্রনাথ বর্মন, তিনি একটা অভিযোগ করেছেন আমরা নাকি তাকে মেরেছি, তাকে পিটেছি। শুধু আমার নামে না, আমাদের অঞ্চলের যে পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম তার নামে এবং আরও আমাদের অঞ্চলের নেতৃত্বের নামে সেই কমপ্লেনগুলো তিনি করেছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ২৬-এর যে বিজেপির মণ্ডলের যে সভাপতি গজেন্দ্রনাথ বর্মন, তিনি আদতে কালমাটিতে থাকেন না, তিনি শ্বশুর বাড়িতে থাকেন। এবারে পঞ্চায়েতি ভোট বা যে কোনো ভোটের সামনে তাকে দেখা যায়। আজকে তিনি যে অভিযোগটা করেছেন, তিনি এসেছেন কি আসেন নাই সেটা তো আমাদের কোনো দেখার বিষয় নয়। ওদের নাকি 2-4 জন একটা নিয়ে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল এবং সেখানে লোক না হওয়ার কারণে, সেখানে লোক না যাওয়ার কারণে তিনি একটা মিথ্যা অভিযোগ করেছেন আমার নামে যে আমরা নাকি তাকে মেরেছি।
সামনে পঞ্চায়েত ভোট, বিজেপির অ্যাকচুয়ালি কোনো উন্নয়নমূলক কাজ তো নেই, মানুষের প্রচারে মানুষের কাছে ভোট চাওয়ার মতো যে প্রকল্প সেগুলোও নেই। পঞ্চায়েতি ভোটের আগে কীভাবে বিজেপি মানে প্রচারে আসা যায়, মানে পঞ্চায়েতি ভোটের আগে বিজেপি কীভাবে মানুষের মানে মনে প্রচারে আসবে, তার জন্য একটা মিথ্যা আমাদের নামে বদনাম করেছে বা মিথ্যা অভিযোগ জানিয়েছে। এখানে মারপিটের কোনো ঘটনাও ঘটেনি, আর উনি কালমাটিতে থাকেনও না, হঠাৎ ওই শীত পাখির মতো আসেন যান, কখন পঞ্চায়েত ভোট কখন এমপি ভোট তার আগে আসেন, এসে এরকম 2-4টা মিথ্যা কথা বলে প্রচারে আসার চেষ্টা করেন।